সবাইকে জয় যিশু। প্রভু যিশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। যারা নতুন প্রথম আজ আমার ভিডিও দেখছেন তাদের জন্য বলে রাখি, একটু সময় বের করে প্রথম পর্ব থেকে পরপর ভিডিওগুলো দেখার চেষ্টা করুন, কেননা কথাগুলো আমার নয় কিন্তু বাইবেলের। কেননা একমাত্র ঈশ্বরই পারে সমস্ত সমস্যার সমাধান করতে। হালেলুয়া। তাই তো আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই সেই সমস্ত মানুষগুলোরই জন্যে যারা প্রতিদিন ঈশ্বরের ধন্যবাদ ও গৌরব করেন আর ঈশ্বরের এই জীবন্ত বাক্যের শিক্ষাগুলো পৌঁছে দিচ্ছেন নতুন নতুন মানুষের কাছে। ঈশ্বরের শান্তি সেই সব মানুষেরই গৃহে বর্তুক। আমেন। আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠানে প্রবেশ করি। পিতা ঈশ্বর, তোমায় ধন্যবাদ দিই, কেননা তোমার দয়াতেই আমরা সুস্থ আছি, মুক্ত ও জীবিত আছি। তাই তো কোনো মন্দ অন্ধকার দিয়াবল আমাদের মধ্যে কর্তৃত্ব করতে পারছে না, কেননা আমরা পরাৎপরের অন্তরালে আছি। তাই তো আমরা সর্বশক্তিমান তোমার ছায়াতে বসতি করেছি, কেননা তোমার চরণতলই আমাদের গৃহ। তাই তো তোমায় ধন্যবাদ প্রভু গো। আমি প্রার্থনা করি প্রত্যেক শ্রোতা বন্ধুদেরই জন্যে তুমি প্রত্যেকেরই হৃদয় খুলে দাও, যেন তারা তোমার এক একটা বাক্যে মনোযোগ করতে পারে। তাই তুমি সাহায্য করো প্রভু। এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম। আমেন। আজকের বিষয়, আপনি প্রার্থনা করেন কিন্তু কিছুই বদলায় না কেন? আমি আবারও বলছি, আজকের বিষয়, আপনি প্রার্থনা করেন কিন্তু কিছুই বদলায় না কেন? কি একদম সত্যি কথা, তাই না? কেননা এইটা প্রত্যেকেরই জন্য প্রযোজ্য যে প্রতিদিন আন্তরিকভাবে প্রার্থনা করা হচ্ছে কিন্তু কিছুই বদলাচ্ছে না, তাই না? কেননা আপনার সমস্যা আগের মতোই আছে, দুঃখ, কষ্ট, হতাশা সবই রয়ে গেছে। তাহলে প্রশ্ন তো জাগবেই যে ঈশ্বর কি সত্যি শুনছেন, নাকি তিনি সব শুনেও চুপ আছেন? তাই আজ আমরা এই বিষয় নিয়েই আলোচনা করব। তাই আসুন প্রভু যিশু খ্রিস্টের শক্তিশালী নামে আমরা প্রবেশ করি ঈশ্বরের বাক্যের নিগূঢ় তত্ত্বে। তাই হোক। আমেন। প্রথমেই আমাদের মাথায় রাখতে হবে যে ঈশ্বর সব প্রার্থনাই শোনেন, কিন্তু সব সময় তিনি সব প্রার্থনার উত্তর একইভাবে দেন না। লেখা আছে জিরমীয় 29 অধ্যায় 12 পদ, আর তোমরা আমাকে আহ্বান করিবে এবং গিয়া আমার কাছে প্রার্থনা করিবে, আর আমি তোমাদের কথায় কর্ণপাত করিব। হালেলুয়া। অর্থাৎ ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন, এটা নিশ্চিত। কিন্তু সমস্যা হলো আমরা ভাবি উত্তর মানেই সঙ্গে সঙ্গে ফল পাওয়া, সঙ্গে সঙ্গে কোনো অলৌকিক কাজ। তাই প্রথমেই আমাদের মাথায় রাখতে হবে যে ঈশ্বরের সময় ও আমাদের সময় এক নয়। হ্যাঁ, ঈশ্বরের সময় ও আমাদের সময় এক নয়। যেমন লেখা আছে, আমরা দেখি উপদেশক 3 অধ্যায় 1 পদ, সকল বিষয়েরই সময় আছে ও আকাশের নিচে সমস্ত ব্যাপারের কাল আছে। অর্থাৎ প্রত্যেকটা বিষয়ের জন্য একটা সময় আছে। আমরা চাই এই মুহূর্তেই কোনো অলৌকিক কাজ, আমরা চাই এখনই সব বদলে যাক, তাই না? কিন্তু ঈশ্বর কাজ করেন তার সঠিক সময়ে, তার পরিকল্পনা অনুযায়ী। যেমন লেখা আছে, আমরা দেখি যিশাইয় 55 অধ্যায় 8 থেকে 11 পদ, কারণ
সদাপ্রভু কহেন, আমার সংকল্প সকল ও তোমাদের সংকল্প সকল এক নয়, এবং তোমাদের পথ সকল ও আমার পথ সকল এক নয়, কারণ ভূতল হইতে আকাশমণ্ডল যত উচ্চ, তোমাদের পথ হইতে আমার পথ ও তোমাদের সংকল্প হইতে আমার সংকল্প তত উচ্চ। বাস্তবিক যেমন বৃষ্টি বা হিম আকাশ হইতে নামিয়া আইসে আর সেখানে ফিরিয়া যায় না, কিন্তু ভূমিকে আর্দ্র করিয়া ফলবতী ও অঙ্কুরিত করে এবং বপনকারীকে বীজ ও ভক্ষককে ভক্ষ্য দেয়, আমার মুখ নির্গত বাক্য তেমনি হইবে। তাহা নিষ্ফল হইয়া আমার কাছে ফিরিয়া আসিবে না, কিন্তু আমি যাহা ইচ্ছা করি তাহা সম্পন্ন করিবে এবং যে জন্য তাহা প্রেরণ করি সে বিষয়ে সিদ্ধার্থ হইবে। অর্থাৎ আমাদের চিন্তাধারা আর ঈশ্বরের চিন্তাধারা সম্পূর্ণ আলাদা। তাই ঈশ্বর কখনোই দেরি করেন না, কিন্তু তিনি সঠিক সময়ের অপেক্ষা করেন। এছাড়াও আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। হ্যাঁ, এছাড়াও আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, আর তা হলো আমাদের এখনও পরিবর্তনের দরকার আছে। আর এটাই সত্য, যেমন লেখা আছে। আমরা দেখি গীত সংহিতা 66 অধ্যায় 18 পদ, যদি চিত্তে অধর্মের প্রতি তাকাইতাম তবে প্রভু শুনিতেন না। অর্থাৎ কখনো কখনো প্রার্থনার উত্তর না পাওয়ার কারণ হলো আমাদের জীবনের লুকানো পাপ, অহংকার ও বাক্যের অবাধ্যতা। ঈশ্বর চান শুধু সমস্যা নয়, কিন্তু আমাদের হৃদয় যেন পরিবর্তন হয়। দেখুন, ঈশ্বর অবশ্যই সমস্যা দূর করবেন, কিন্তু পরিবর্তন তো আমাদেরই হতে হবে, তাই না? কেননা ভালো মন্দের জ্ঞান তো আমাদের আছে, তাই কোনটা বেছে নেব তা সম্পূর্ণ আমাদের ব্যাপার। ঈশ্বর কিন্তু এই বিষয়ে কোনো জোর করবেন না, কিন্তু তিনি সব সময় বাক্যের দ্বারা আমাদের চেতনা দিচ্ছেন, তাই না? আমরা দেখি প্রকাশিত বাক্য 22 অধ্যায় 10-11 পদ, আর তিনি আমাকে কহিলেন, তুমি এই গ্রন্থের ভাববাণীর বচন সকল মুদ্রাঙ্কিত করিও না, কেননা সময় সন্নিকট। যে অধর্মচারী সে ইহার পরেও অধর্মচরণ করুক, এবং যে কলুষিত সে ইহার পরেও কলুষিত হোক, এবং যে ধার্মিক সে ইহার পরেও ধর্মাচরণ করুক, এবং যে পবিত্র সে ইহার পরেও পবিত্রকৃত হোক। তাই আমাদের পরিবর্তন হতে হবে আর বিশ্বাসপূর্বক প্রার্থনা করতে হবে, যেমন লেখা আছে। আমরা দেখি যাকোব 1 অধ্যায় 6-7 পদ, কিন্তু সে বিশ্বাসপূর্বক যাচনা করুক, কিছু সন্দেহ না করুক, কেননা যে সন্দেহ করে সে বায়ুতাড়িত বিলরিত সমুদ্র তরঙ্গে তুল্য। সেই ব্যক্তি যে প্রভুর নিকটে কিছু পাইবে এমন বোধ না করুক। অর্থাৎ এই সন্দেহ আমাদের প্রার্থনা আটকে দেয়। হয়তো আমরা মুখে স্বীকার করি না, কিন্তু এই সন্দেহ আমাদের কথাবার্তা ও কাজকর্মের দ্বারাই প্রকাশ পায়। ঈশ্বর চাইছেন বিশ্বাস। হ্যাঁ, ঈশ্বর চাইছেন বিশ্বাস। আমরা দেখি মার্ক 11 অধ্যায় 24 পদ, এই জন্য আমি তোমাদিগকে বলি, যাহা কিছু তোমরা প্রার্থনা ও যাচনা করো, বিশ্বাস করিও যে তাহা পাইয়াছ, তাহাতে তোমাদের জন্য তাহাই হইবে। অর্থাৎ ঈশ্বর তার বাক্যের দ্বারা আমাদের তৈরি করছেন, আমাদের প্রস্তুত করছেন তার যোগ্য সন্তান ও উত্তম যোদ্ধা রূপে। তাই তো কখনো কখনো তিনি সময় নেন, যেন আমাদের বড় কিছু দিতে পারেন, যা আমাদের চিন্তা কল্পনার বাইরে। হালেলুইয়া, যেমন লেখা আছে। আমরা দেখি রোমিও 8 অধ্যায় 28 পদ,
আর আমরা জানি যাহারা ঈশ্বরকে প্রেম করে, যাহারা তাহার সংকল্প অনুসারে আহুত, তাহাদের পক্ষে সকলই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে। অর্থাৎ আপনার কষ্ট আর অপেক্ষা এই সবই ঈশ্বরের একটা পরিকল্পনা, যা সঠিক সময় প্রকাশ পাবে, যা আটকানোর ক্ষমতা কারুর নেই, কেননা ঈশ্বর সর্বশক্তিমান। হালেলুইয়া। দেখুন, ভালো করে বুঝবেন, ঈশ্বর সব সময় তার বাক্য ও আপনার জীবনের পরিস্থিতির মাধ্যমে আপনাকে কিছু শেখাতে চাইছেন, যেমন ধৈর্য, বিশ্বাস ও ঈশ্বরের উপর নির্ভরতা। কেননা বিশ্বাস ও ধৈর্য এই দুই মিলে আপনার জীবনে ফল উৎপন্ন করবে। যেমন লেখা আছে, আমরা দেখি যাকোব 1:3-4 জানিও তোমাদের বিশ্বাসের পরীক্ষা সিদ্ধতা ধৈর্য সাধন করে, আর সেই ধৈর্য সিদ্ধ কার্য বিশিষ্ট হোক, যেন তোমরা সিদ্ধ ও সম্পূর্ণ হও, কোনো বিষয়ে তোমাদের অভাব না থাকে। হালেলুইয়া। তাহলে আপনি প্রার্থনা করছেন, তবুও কিছু বদলাচ্ছে না কেন? কারণ তিনি সঠিক সময়ের অপেক্ষা করছেন। তিনি আপনার হৃদয়কে পরিবর্তন করে আপনাকে প্রস্তুত করছেন। তিনি অবশ্যই কার্য করছেন, যা আপনি দেখতে পাচ্ছেন না। দেখুন, আমি আগেও বলেছি যে নীরবতা মানে ঈশ্বরের অনুপস্থিতি নয়। হ্যাঁ, নীরবতা মানে ঈশ্বরের অনুপস্থিতি নয়। তাই তো বাইবেল আমাদের শিক্ষা দেয়। আমরা দেখি গালাতীয় 6:9 আর আইসো আমরা সৎকর্ম করিতে করিতে নিরুৎসাহ না হই, কেননা ক্লান্ত না হইলে যথা সময় শস্য পাইব। হালেলুইয়া। তাই থেমে গেলে চলবে না, প্রার্থনা চালিয়ে যান, বিশ্বাস ধরে রাখুন আর ঈশ্বরের ইচ্ছাতেই জীবন যাপন করুন। যদি আজকের শিক্ষা আপনার চোখ খুলে দেয়, তাহলে অন্যদেরকে শেয়ার করে তাদেরও শোনার সুযোগ করে দিন। তাই হোক। আমেন। আসুন আমরা একটা ছোট্ট প্রার্থনা করি। হে সর্বশক্তিমান ঈশ্বর, তুমি জানো যে কখনো কখনো আমরা হতাশ হয়ে পড়ি। তাই তুমি আমাদের শক্তি দাও, বিশ্বাস দাও, যেন আমরা অপেক্ষা করতে পারি এবং তোমার পরিকল্পনার উপরে ভরসা করতে পারি। আমাদের হৃদয় শুদ্ধ করো এবং আমাদের তোমার ইচ্ছাতেই চালাও। এই প্রার্থনা আমি খ্রিস্ট যিশুর নামে চাইলাম। আমেন। আশা করি আজকের বিষয় থেকে আমরা অনেক কিছুই শিখতে ও জানতে পারলাম, তাই না? ঈশ্বরের অনুগ্রহ প্রত্যেকটা বিশ্বাসীদের উপরেই বর্তুক। আমেন। আজ এতটাই। আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাণীর নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।